আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে। 3 ঘন্টা 4 ঘন্টার ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে। কথা একটা আসলে বলে ফেলি, ট্রাফিক জ্যামে যদি পড়েন ওই সময় তাসবিহ তাহলিলগুলো করবেন বেশি বেশি করে। ওই সময় বসে বসে এক পারা কোরআন তেলাওয়াত করে ফেলবেন, একটা লেকচার রেডি করে ফেলবেন, একটা বই পড়ে ফেলবেন, সময়টা কাজে লাগাবেন। আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম আপনাদের শুনলে চোখ ছানা পাড়া হয়ে যাবে। ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। মানুষের কি অবস্থা! আমি বলি না, এমনি বলি না যে ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। সুদ চরমে, সুদ ঘুষ চরমে, দুর্নীতি চরমে, ক্ষমতার একটু দাপট আছে, একদম মাজলুমের উপর যা জুলুম হচ্ছে, জুলুম করতে কেউ বাদ রাখি না। এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির, ওরাও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে না। হিজরা ছিল না, অপারেশন করে হিজরা হয়েছে যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে। তারপরে আপনাকে এসে বলবে হাত নাই, ভিতরে একটা হাত আছে, আপনি দেখতে পারতেছেন। পা ইচ্ছা করে একটা অপারেশন করছে যাতে সারা জীবন একটু খরায় খরায় হাঁটতে হয়, কোনো কাজ করা না লাগে। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে। আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চা, ওটা অসুস্থ, মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম। পরে আমাকে আরেক ভাই বলতেছে, ভাই আপনি কি করলেন এটা? কি করবে জানেন, এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়ায় রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন। টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে। ওই বাচ্চা তার নিজেরও না। বুঝতে বললাম বিষয়টা? এত বুদ্ধি বাঙালির মাথায়, সুবহানাল্লাহ। তো এই ঢাকা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস, তারপর বিদায় নিয়ে চলে গেছে আমানতদারিতা। উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত আর খেয়ানত, যেখানে যাবেন খালি খেয়ানত। এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না, ওই টেবিলে তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না, ফাইল নড়ে না, কাজ হয় না। আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে, সুবহানাল্লাহ, দাড়ি টুপি পাগড়ির জুব্বা দেখলেই ওদের মনে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আমাদের মতো মানুষদেরকেও দেখা যায়, আমাদের মতো মানুষদের স্ত্রীরা যখন যায় কোনো কাজে, জরুরি কোনো কাজ, তো এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে পারলে বোরখাটা খুলে দেখবে কি আছে ভিতরে। এত ছোট লোক, এত ছোট লোক, সুযোগ পাইলে হাতছাড়া করতে চায় না। পরে আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে মগের মূল্য পাইছে অনেকে। তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ, বেশি না। অপেক্ষা করতে থাকেন, সময় যেভাবে সামনে যাচ্ছে আল মাহদি আসার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ। বেশি দিন নাই, কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। পরিস্থিতি যা বুঝতেছি 100 বছর হয়ে গেছে খেলাফত হারানোর। কত বছর? আর প্রত্যেক 100 বছর পর পর বিশ্বে বড় কিছু হয়। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা সুন্নাহ। 100 বছর পর পর বড় কিছু হয়, খেয়াল করে দেখবেন, আপনার ইতিহাস পড়ে দেখেন। যাই হোক ভাই, অনেক ডিপে না যাই। তাকওয়া শুধুমাত্র আমার রোজা রাখায় না, আমাকে শিক্ষা নীতি যেটা অবলম্বন করব সেখানেও তাকওয়ার পরিচয় দেওয়া লাগবে। এমন শিক্ষা শিখবো না যে শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, নবী থেকে দূরে সরায়। এখানেই কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই, আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ফাহেসা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নাই ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করুন।